নমস্কার বন্ধুরা, মুনস মেনু চ্যানেলে সকলকে স্বাগত। দেখতে দেখতে ভীষণ গরম পড়ে গেছে, আর এই গরমে হঠাৎ বাড়িতে আসা কোনো অতিথি হোক অথবা বাড়ির কোনো সদস্যকে যদি ঠান্ডা ঠান্ডা এই ভার্জিন মোহিতো সার্ভ করেন, তাহলে নিশ্চিত সে ভীষণ খুশি হবেন। তো খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতন কুল রিফ্রেশিং ড্রিঙ্কস ভার্জিন মোহিতো কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। একদম রেস্টুরেন্ট স্টাইল ভার্জিন মোহিতো বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি পুদিনা পাতা, এক বাটি সুগার ডাস্ট, খানিকটা লেবুর রস, স্বাদ অনুসারেই আমি দিয়ে দেবো লবণ, কয়েকটা কুচিয়ে নেওয়া লেবু, আইস কিউব, আর নিয়ে নিয়েছি সোডা ওয়াটার। এবার একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আগের থেকে টুকরো করে রাখা 4 পিস লেবু, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুগার ডাস্ট। সুগার ডাস্ট ব্যবহার করলে এটা জলের সাথে তাড়াতাড়ি মিশে যায় বলে আমি সুগার ডাস্ট ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পুদিনা পাতা। এবার সবটাকে একটা স্ম্যাশারে করে অথবা কোনো স্পুন বা এইরকম কোনো কিছু দিয়ে এটাকে স্ম্যাশ করে নিতে হবে, যাতে নুন, চিনি, লেবু, পুদিনা পাতার সাথে মিশে একটা আলাদা ফ্লেভার বের হয়। এর ওপর দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আইস কিউব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গ্লাস ভর্তি সোডা ওয়াটার। আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন। এবার একটা স্ট্র দিয়ে আমি সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সোডা ওয়াটারের সঙ্গে মিশে যায়। সবশেষে একটা স্ট্র দিয়ে এবং একটা লেবুকে এইভাবে গোল করে কেটে আমি গ্লাসের মধ্যে লাগিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন কুল রিফ্রেশিং ভার্জিন মোহিতো। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক দিয়ে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানিও। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নতুন যদি কোনো ভিডিও আমি আপলোড করে থাকি, তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।